100.1 FM গোল্ডে 31st নাইটে স্পেশাল প্রোগ্রাম পার্টি অন 25-এ অনেক তো ধামাকা চলছে অলরেডি, এবং সেই ধামাকার মধ্যে একটা বিশাল বড় ধামাকা রয়েছে। তাকেই স্টুডিও ওয়েলকাম করছি। রয়েছেন আমাদের সঙ্গে রাজ চক্রবর্তী। ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন আছো রাজ? আগে বলো। ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভীষণ ভালো আছি। মেরি ক্রিসমাস। হ্যাঁ, মেরি ক্রিসমাস। আগের থেকে নিউ ইয়ার উইশ করে দেবো। আমি করে দিচ্ছি তোমাদেরকে। সবাইকে নিউ ইয়ারের অনেক 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 শুভেচ্ছা। নতুন বছর সবার জন্য খুব ভালো হোক। আচ্ছা, তাহলে বলো যে 2024 কেমন কাটলো আগে বলো। ভালো খারাপ মিলিয়ে ঠিক আছে, ভালো। 2024 গুড, তার আগের 3 বছরের থেকে বেটার অনেক। মানে যদি 20-21 ধরি, 2200 প্রায়, তার থেকে বেটার। আচ্ছা, 2023-এর আগে ওই যে আমরা যে নিউ ইয়ার রেজলিউশন নিই, 2023-এর শেষে কি এরকম কোনো রেজলিউশন নিয়েছিলে যেটা 24-এ তুমি ফিল আপ করেছো, বা এমন কিছু যেটা করতে পারোনি? না, আমি কোনো রেজলিউশন ওরভাবে নিইনি। আমি নর্মালি যেটা নিই যে মেন যেটা বলি যে নিউ ইয়ার সবার জন্য ভালো হোক, এবং সবার ভালো হলেই আমার ভালো হবে, সেটা আমি বুঝি। আমি একা আমার ভালো হলো আর সবার ভালো হলো না, তো সেটা হয়তো আমার জন্য খুব একটা ভালো হবে না। সো আমার কাছে খুব ইম্পর্টেন্ট সবার ভালো হোক। আমার একটা কথার উত্তর দাও তো, রাজ চক্রবর্তী কি ফ্যামিলি ম্যান? মানে নিউ ইয়ার ইভ কিভাবে তুমি কাটানো পছন্দ করো ফ্যামিলির সঙ্গে? প্রত্যেক বছরে আমি লাস্ট 3-4 বছর যেটা হয়েছে যে আমাদের আরবানা, মানে আমি যেখানে থাকি আরবানাতে, তার নিচেই আমাদের একটা ইয়ে হয়, মানে একটা প্রোগ্রাম হয়, না গেট টুগেদার প্রোগ্রাম হয়, পার্টি হয় রীতিমতো আর কি। হ্যাঁ, তো সেখানে একদম 12টার সময় প্রচুর ক্র্যাকার্স অ্যান্ড অল, প্রচুর মিউজিক্যাল ইভেন্ট অ্যান্ড অল এভরিথিং থাকে, প্রচুর খাওয়া দাওয়া হয়। তো সবাই মিলে একটা হই হই করেই একটা সেলিব্রেশন করা হয় পুরোনো বছরটাকে মানে ছেড়ে দিয়ে নতুন বছরে পা দেওয়ার জন্য। আমরা এটা সেলিব্রেট করতাম, বাট এবছরে আমরা যাচ্ছি একটু বাইরে। আমি কিছুদিন ধরেই বলছি যে নিউ ইয়ারে আমি এবার ঘুরতে যাব আর কি। সো আমার পুরো পরিবারকে নিয়ে, ইভানি, আলিনী, আমার ওয়াইফ, আরো সমস্ত আমার আত্মীয় স্বজনের বন্ধু, মানে আমার নিসরা রয়েছে আমার সঙ্গে, তারা মানে আমার ভাগ্নিরা সৃষ্টি, মিষ্টি, কিছু বন্ধু বান্ধব নিয়ে আমরা যাচ্ছি ফুকেতে ঘুরতে। বাহ, তার মানে এটা ফ্যামিলি ট্যুর? হ্যাঁ, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি। তার মানে রাজ চক্রবর্তীকে ফ্যামিলি ম্যান বলা যায়? পুরোপুরি ফ্যামিলি ম্যান। আমি একজন ফ্যামিলি ম্যান হয়ে থাকতেই ভালোবাসি আর কি। ইউভান, ইয়ালিনী, এই দুজনকে নিয়ে এই যে টডলার প্যারেন্ট হিসাবে বছরের সবচেয়ে মেমোরেবল মোমেন্ট কি ছিল 2024-এ? মেমোরেবল ওদেরকে নিয়ে রোজ ঘটে, মানে সারাক্ষণ ঘটতে থাকে, মানে কি বলবো। মানে আমি আসার আগে, তোমাদের স্টুডিও আসার আগেও অনেক কিছু ঘটেছে। আমার মেয়ে হঠাৎ এখন হাঁটতে শিখেছে। আচ্ছা, সে টুকটুক করে কথা বলছে, সেটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার ছেলে নতুনত্ব নানা রকমের অ্যাক্টিভিটিস করতে শিখেছে, ওটা আমার কাছে অনেক বেশি এক্সাইটিং রাদার। এইগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট। অবভিয়াসলি কাজের বাইরে কাজ তো করতেই থাকি, প্রচুর কিছু হয়েছে। যেটা খুব ইম্পর্টেন্ট কাজের জায়গায়ও হয়েছে, যেটা হচ্ছে আমি একটা হিন্দি ওয়েব সিরিজ করলাম, পরিণীতার হিন্দি। সেটাও আমার জন্য খুবই, এটা আমি করতে চেয়েছিলাম, একটা হিন্দি কাজ, সো সেটা করতে পেরেছি 2024-এ। সেটা আমার জন্য একটা বড় পাওয়া আর কি। আচ্ছা, 2025-এ যদি যাই, অনেকগুলো জনরে মানে অলরেডি তুমি কাজ করে ফেলেছো। মানে আমরা চ্যালেঞ্জের কথা যদি বলি, 2 পৃথিবী, লে ছক্কা, প্রলয়, সন্তান একদম লেটেস্ট। নিউ ইয়ারে মানে নতুন বছরে নতুন কোন জনরে কাজ করার ইচ্ছে? জনার হতেই পারে, আমি এখনো ভাবিনি সেভাবে। আমার অ্যাকচুয়ালি অনেকগুলো প্ল্যান আছে, ক্রমশ প্রকাশ্য আর কি। আমি বলছি না। হ্যাঁ, অবভিয়াসলি 2025-এর মতো করে কিছু নতুন প্রজেক্ট যেগুলো করতে চাই, যদি সেগুলো হয় খুব ভালো হবে আর কি, আমার জন্য এবং দর্শকের জন্য। আচ্ছা, আমি পার্সোনালি মানে তোমাকে ভূতের সিনেমা, কোনো হরর সিনেমা বানাতে দেখতে চাই, সেটার কি কোনো চান্স আছে? চান্স আছে না, আমি আসলে ভূত ভয় পাই না, ভূতে বিশ্বাস করি না। ফলে আমি যদি বিশ্বাস না করি, আমি ভূতকে দর্শকে বিশ্বাস করাতে পারবো না। এটা হচ্ছে আমার প্রবলেম। যেটা আমি বিশ্বাস করি না, প্রথমেই বলছিলাম যে আমি যদি যেটা বিশ্বাস করি, বিলিভ করি, সেটাই আমি মানুষকে বিলিভ করানোর চেষ্টা করতে পারি। ভূত ব্যাপারটায় আমার একদম বিশ্বাস নেই। আচ্ছা, একটু আগে তোমার সাথে সিনেমা ইত্যাদি নিয়ে কথা হচ্ছিল অফেয়ার, তো এবছরে ভয় দেখাতে পারি অবভিয়াসলি। মানে যেহেতু ফিল্ম মেকাররা অনেক রকম সাউন্ড ডিজাইন করে, শর্ট নানা রকমের নিয়ে ভয় দেখাতে পারে, কিন্তু আমি এখনো ভেবে দেখিনি, আমার খুব একটা টানেনি আর কি। রাজদা, তোমার সিনেমা বাদে এবছরের একটা প্রিয় সিনেমা বলতে বললে সেটা কি হবে? লাপাতা লেডিস। ব্রিলিয়েন্ট, কি ভালো একটা চয়েস। দারুণ। লাপাতা লেডিস আমার খুব এত ভালো লেগেছে, আমার অসাধারণ লেগেছে, অনেকবার দেখেছি। আচ্ছা, তুমি তো লাস্ট কিছু বছরের কথা বললে, তো তোমার কি মানে 31st এরকম কোনো রিচুয়ালস আছে যেটা মানে করতেই হবে তোমার 31st, না হলে ভাল লাগবে না, রাত্রে একটু ঘুম আসবে না?
ব্যাপার 30% এমনি ঘুম আসে না। না যাই হোক, সারা তবুও থেকে আমি জেগে থাকি আমরা মোটামুটি সবাই। না এরকম কিছু না, মানে 31st-টাকে এনজয় করতে চাই, মানে এরকম খুব সিরিয়াস কাজকর্ম করতে চাই না ওই দিনটা, পুরো ফ্যামিলির সঙ্গে থাকতে চাই। এবং সারা বছর তো কাজ করলাম, অনেক কিছু করলাম, ওই দিনটা থাক। এবং নতুন বছরের 1 জানুয়ারিও আমার কাজ করতে ইচ্ছে করে না আর কি। আচ্ছা, ওই দুটো দিন খুব ইম্পর্টেন্ট, মানে রিল্যাক্স। আচ্ছা, তোমার যদি 3টে সিনেমা র্যাঙ্ক করতে দিই, তাহলে তোমার কাছে 1, 2, 3-এ কোনটা কোনটা থাকবে? চ্যালেঞ্জ, প্রলয়, সন্তান। খুব টাফ আমার জন্য। অবভিয়াসলি যে ক্রিয়েটার, তার জন্য সবকটা সিনেমাই খুবই ইম্পর্টেন্ট। অবভিয়াসলি আমি বলবো যে প্রলয় আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা সিনেমা। আমি প্রথম প্রলয় 2013 সালে যে একটা পলিটিক্যাল থ্রিলার করেছিলাম, এবং খুবই ইম্পর্টেন্ট, আমার খুব পছন্দের একটা সিনেমা। অবভিয়াসলি চ্যালেঞ্জ না করলে আমি হয়তো রাজ চক্রবর্তী হতে পারতাম না, ওটাও আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। কমার্শিয়াল সিনেমার একটা মানে অন্যভাবে কমার্শিয়াল সিনেমা কাম ব্যাক করেছিল। আমার সন্তানের মতো সিনেমাও খুব দরকার, যেটা মানুষকে এইভাবে নাড়িয়ে দিতে পারে। সো আমার জন্য খুব ইম্পর্টেন্ট। বাট 1, 2, 3 করলে আমি অবভিয়াসলি প্রলয়কে নাম্বার 1-এ রাখবো। আমি প্রলয়ের মতো সিনেমা করতে চাই। আমার আসলে পলিটিক্যাল থ্রিলার বা পলিটিক্যাল সিনেমা করতে খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরা প্রলয়ের মতো সিনেমা দেখতে চাই, মানে দ্যাট ওয়াজ অ্যান অ্যামেজিং সিনেমা। প্রলয় নিয়ে আমি টেলিভিশন শো করেছি একটা, প্রলয় আসছে, একটা শো করেছিলাম, এটা পরান্দায় ছিল, আবির ছিল, অসাধারণ একটা ট্রু স্টোরি, বেস্ট অন ট্রু স্টোরি, খুব ভালো ছিল। 30টা এপিসোডের করা হয়েছিল। প্রথমে এই ওয়েব সিরিজ ফরম্যাটটা ওখানেই আমি খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। হ্যাঁ 30টা এপিসোড ছিল, আমার মনে আছে এখনো। তারপরে প্রলয় নিয়ে সিনেমা করেছি, তারপরে আবার প্রলয় করলাম ওয়েব সিরিজে। আর প্রলয় মানে প্রলয়ের যদি তুমি বলো স্যাটায়ার থেকে শুরু করে, প্রলয়ের অ্যাকশন থেকে শুরু করে, প্রলয়ের কাস্টিং থেকে শুরু করে, এভরিথিং ওয়াজ ভেরি মাচ। ইয়েটা খুব ভালো, সাবজেক্টটা খুব ভালো আর কি। তাহলে 2, 3-এ কি থাকছে? একে তো প্রলয় থাক, 2, 3 ওরা ভাগাভাগি করে নেবে, আমরা এইসবের মধ্যে ঢুকলাম। আচ্ছা ঠিক আছে। তো রাজদা, এবার একটা ট্রিকি গেমের দিকে যাই। তোমাকে আমরা কিছু ট্রিকি, বাবারে হ্যাঁ দেখো সাবধান, তোমাকে আমরা কিছু প্রশ্ন করব। তুমি যদি তোমার লাইফে এই কাজগুলো করে থাকো তাহলে তুমি গিল্টি, আর যদি না করে থাকো তাহলে হচ্ছে নট গিল্টি। এটা খুব পপুলার হয়ে গেল আর কি। ভীষণ, ওর জন্য খুব ভালো, এই ভিডিওতে যেটা হচ্ছে তার জন্য খুব ভালো হবে। আচ্ছা, তো ফার্স্ট কোশ্চেন করি। ধরো তোমার কোথাও বেরোতে লেট হচ্ছে, ঠিক আছে, তুমি রেডিও হওনি তখন, বাট কেউ তোমাকে ফোন করলো যে কোথায় আছো বা কোথায় আছিস, এবং তুমি বললে হ্যাঁ আমি তো বেরিয়ে গেছি। এটা করেছো কখন? হামেশাই হয়। আচ্ছা, হলে বলতে গিল্টি, গিল্টি, হ্যাঁ হামেশাই হয়, এটা মাঝে মধ্যেই হয়, গিল্টি। আচ্ছা, কখনো মেয়োনিজ দিয়ে মোমো খেয়েছো? না, কখনো খাইনি। কখনো, প্লিজ বলোই না। ভেরি গুড, একদম না। কি খেয়েছে এটা? কেউ খেয়েছে? খায়, লোকে খায়। ও মাই গড, হ্যাঁ আমি অবশ্য দেখেছি, চিলি চিকেন অ্যান্ড লস্যি খেতেও দেখেছি। না, এখন একটা ফিউশনের ট্রেন্ডিং চলছে। আমি একজন, আমার খুব ফেভারিট একজন হিরোকে দেখেছি খেতে। সে বুঝতে পারছে আমি কার কথা বলছি। কি অর্ডার করেছিস? চিলি চিকেন আর লস্যি। চিলি চিকেন লস্যি চীন যাবি? হ্যাঁ হ্যাঁ, আমি অনেকে দেখেছি চিলি চিকেন দিয়ে ভাত দিয়ে খেচ্ছে, মেখে খাচ্ছে। আচ্ছা, এই যে এখন সিরিজ বিঞ্জ ওয়াচের একদম যুগ, এই সময় সারা রাত ধরে কোনো একটা সিরিজ বিঞ্জ ওয়াচ অনেক দেখেছি, অনেক। মোস্ট রিসেন্ট কি দেখেছো? অনেকগুলো দেখেছি, আমি এক্স্যাক্টলি করে নামটা বলতে পারবো না, ঘেটে যাবো একটু। আমি অনেকগুলো দেখেছি, বেশ অনেক দেখেছি। আমি নামটা এক্ষুনি দাঁড়াও, মনে করতে পারছি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ধরো তুমি একটা অন্য কাজ করতে তোমার ফোনটাকে নিয়েছো, এবং সেই কাজটার কথা কমপ্লিটলি ভুলে গিয়ে তুমি ইনস্টা স্ক্রল করছো, এরকম হয়েছে? হ্যাঁ, ইনস্টাগ্রামে স্ক্রল করছো, তোমার প্রোফাইলটা, নিউজ ফিড চেক করছো, এরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, প্রায় হয়। আচ্ছা, প্রায় হয়ে থাকে, মানে খানিকক্ষণ পর আবার মনে পড়েছে, ওই জন্য ফোনটা। বাবা, গাড়িতে যখন যাই না, তখন একটা কিছু কথা মনে পড়লো, সেটা করবো বলে আমি ফোনটা নিলাম, হঠাৎ করে দেখলাম আমি অন্য একটা জায়গায় চলে গেছি, হঠাৎ রিয়েলাইজ করলে পারে আমি তো রিলস দেখছি। হ্যাঁ, তো এটা খুব ইন্টারেস্টিং রিলস বানায় সবাই, আমি দেখি। তার মানে তুমি বলছো যে রিলস এর ফাঁদে রাজ চক্রবর্তীও পড়ে? একদম। আমি আমার বাড়িতে এটা নিয়ে বকাও খাই, বোরও করি অনেককে আর কি। আর আমি সবাইকে ভালো হলে সেটা লিঙ্ক নিয়ে আমি আমাদের বন্ধুদের গ্রুপেও পাঠিয়ে দেয়, দেখ দেখতে ভালো লাগে, যেটা শুনতে ভালো লাগে, আমি কেন দেখবো না। আচ্ছা, বকা খাওয়ার কথা যখন বললে, তাহলে তোমায় জিজ্ঞেস করি, কখনো বউয়ের দিকে না তাকিয়ে বলেছো খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে? নর্মালি বউয়ের দিকে তাকিয়েই বলি, একাধবার হয়েছে আর কি। আচ্ছা, নর্মালি আমি তাকিয়ে বলি, আমি যখন বউ সামনে থাকে তো বউয়ের দিকে তাকিয়েই থাকি আর কি। আর যদি না তাকিয়ে মাঝে মধ্যে হয়েছে, আর সেটা যদি ও জানতে পারে তাহলে তো ব্যাস,
আচ্ছা, তুমি নিজের নাম কখনো ইন্টারনেট সার্চ করেছো? ইয়েস করেছি। করি একদম, এটা সবাই করে আর আমিও করেছি। উইকিপিডিয়াতে করি, এই কি লিখলো দেখ। স্পেশাল সেলিব্রিটিকে কখনো স্টক করেছো সোশ্যাল মিডিয়ায়? স্পেশাল সেলিব্রিটিকে বা কাউকে স্টক করেছো কখনো? না, সেটা হয়ে ওঠেনি। এত অ্যাভেলেবেল সবাই, এত কিছু দেখা যায়, আলাদা করে দেখিনি, ওই সময়টা বের করতে পারিনি আর কি। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ রাজদা। তবে তোমায় যেটা বলবো যে 100.1 FM গোল্ডে আমাদের লিসেনারদের 31st নাইটে কোনো স্পেশাল কথা কিছু বলতে চাও? অবভিয়াসলি পার্টি করো, আড্ডা মারো, সব করো, বাট নতুন বছরের জন্য তৈরি হও। 2025 আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ইয়ার। নতুন বছর সবার জন্য খুব ভালো হোক। সবাইকে প্রচুর মানে পরিশ্রম করতে হবে, প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। আর যে কোনো সাকসেসের পেছনে কিন্তু একটাই মন্ত্রা, সেটা হচ্ছে হার্ডওয়ার্ক। সো হার্ডওয়ার্ক করো অ্যান্ড নিজের ডেস্টিনিতে পৌঁছাও। থ্যাংক ইউ।